হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে আমার বাগানে দেখেন কতগুলা রেন লিলি ফুল ফুটছে, আবার এই যে কলি আছে অনেকগুলা, এগুলা হয়তো বা আর একদিন পরেই ফুটবে। এখন তো অনেক সকালবেলা, কিন্তু ফুলগুলি কিন্তু পুরোপুরি ফোটে নাই এখনও, আরও একটু ফুটবে। তো আমি সকালবেলা নামাজ পড়ে পরে বারান্দায় আসলাম, দেখতেছি যে ফুলগুলি ফুটতেছে, আর তখনই কিন্তু ভিডিওটা করতেছি। ছাদেও কিছু গাছ আছে, সেই গাছগুলিতেও না অনেক রেন লিলি ফুল ফুটছে, আবার কিছু কলিও আসছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দেখা যায় নামাজ পড়ে পরে ছাদে যাই, একটু গাছগুলিকে দেখি, বারান্দায় আসি, একটু গাছগুলিকে দেখি কোন গাছে কোন ফুল ফুটছে, ভালো লাগে এই আর কি। তো রেন লিলি ফুলটা কিন্তু দেখা যায় সিজনে একবারই ফোটে, আর এই বছরে একবার ফোটে, সে আশায় কিন্তু সারা বছর গাছটাকে অনেক যত্ন করি। তো যখন ফুলগুলি ফোটে তো মনে হয় যে যত্ন করাটা সার্থক হয়েছে, এই আর কি। তো ছাদের গাছগুলি তো আমি পানি দিয়ে আসছি, তো এখন আবার এই যে বারান্দার গাছগুলিতেও কিন্তু পানি দিয়ে দিতেছি। আমি অপেক্ষায় আছি এই ক্যাকটাসটাতে কখন ফুল ফুটবে, এটাতেও নাকি অনেক সুন্দর ফুল ফোটে। তো আমার গাছটা তো বেশ অনেক দিন হয়ে গেল, কিন্তু ফুল ফুটতেছে না, দেখি কবে ফোটে। আমার না শুধু ইচ্ছে করে অনেক ফুল গাছ লাগাই, কিন্তু কি করব, আসলে ভাড়া বাসাতে ইচ্ছা করলেও অনেক ফুল গাছ লাগানো যায় না, কারণ দেখা যায় যে জায়গা অত বেশি থাকে না, তাই ইচ্ছে করলেও কিন্তু লাগানো যায় না। তো যতটুকু জায়গা আছে এর মধ্যেই আমি চেষ্টা করি ফুলের গাছ লাগানোর জন্য। আমার ভালো লাগে ফুলের গাছ লাগাইতে, আমার ভালো লাগে, ফুল ফুটে দেখতে ভালো লাগে, আসলে কম বেশি সবারই কিন্তু ভালো লাগে। তো এই তো এই গাছটাতেও কিন্তু অনেক ফুল ফুটছে। এই গাছটা অনেক দিন ছাদে ছিল, তো নিয়ে আসছি। সব গাছই আমি আস্তে আস্তে নিয়ে আসতেছি ছাদ থেকে, আবার কিছু গাছ ফেলেও দিছি, কারণ এত গাছ আসলে বারান্দায় রাখলে অনেক বেশি গ্যাঞ্জাম মনে হয়। আর এই যে এখানে একটা হলুদ রেন লিলি ফুটতেছে, মাত্র কলি আসছে। এই টবটাতে সাদা আর হলুদ দুইটা মিক্সড করে লাগানো। তো হলুদ দেখা যাচ্ছে যে একটা কলি আসছে, কিন্তু সাদাটা তো এখনও আর কলি আসে নাই, তো ওইটাও ফুটবে হয়তো বা। ভালোই লাগে আজকে আমার সকালটা অনেক বেশি ভালো লাগতেছে, কারণ বাগানে অনেক ফুল ফুটে আছে, দেখেই মনটা খুব ভালো হয়ে গেল। এখন কিন্তু আস্তে আস্তে এই যে পর্তুলিকা ফুলগুলিও ফুটে গেছে, তারপরে রেন লিলি ফুলটাও সম্পূর্ণ ফুটে গেছে। দেখেন আমি এখানে বাগানে পানি দিতাম সবগুলি গাছে, এরই মধ্যে কিন্তু আস্তে আস্তে সবগুলি ফুল ফুটে গেল, বেশ ভালো লাগতেছে এখন। আর এদিকে এই যে হলুদটাও কিন্তু আস্তে আস্তে ফুটে যাচ্ছে, এখানে অনেকগুলো পর্তুলিকাই ফুটেছে। এরপরে তো এই যে সকালবেলার নাস্তাটা রেডি করে ফেললাম। আজকে খিচুড়ি রান্না করেছি, আর ভুড়ি রান্না করেছিলাম গতকালকে, সেই ভুড়ি আছে, সাথে আলু ভর্তা করেছি আর কালিজিরা ভর্তা করেছি, আর এটা লাল মরিচের ভর্তা, লেবু পেঁয়াজও রেখেছি, আর এখানে ঘিও নিলাম। তো যদি কেউ খায় তাহলে খেতে পারবে, কারণ খিচুড়ির সাথে ঘিটা কিন্তু বেশ ভালোই লাগে। এরপরে এই যে আমরা কিন্তু সকালের নাস্তাটা করে নিচ্ছি, আর সকালবেলা দেখা যায় যে মাঝে মাঝে যদি এরকম খিচুড়ি করি তাহলে বেশ ভালোই লাগে, সবাই পছন্দ করে খায়। আমিও বসে পড়লাম, এই যে কালিজিরা ভর্তা নিয়েছি, আলু ভর্তা নিয়েছি, খুব মজা, সাথে একটু ঘিও নিয়েছি। তো সকালবেলার নাস্তাটা শেষ করে এরপরে এই যে বাজারের ব্যাগ দিচ্ছি। তো বাজারে যাবে আজকে, মাছ আর মাংস এই বাজারগুলা করবে।
তো আমার ছেলে ওর বাবার সাথে যে বাজারে চলে গেল, আর আমি এদিকে ঘরের অন্যান্য টুকিটাকি কাজগুলি সব করে নিলাম আর ঘরটাও গুছিয়ে নিলাম। কারণ আজকে যদি মাছ মাংসর বাজার আনে দেখা যাবে যে ওইখানে আমাকে অনেক বেশি সময় দিতে হবে। তো ওরা আসার আগে আগে আমি পুরো ঘরটাকে সুন্দর করে একেবারে গুছিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। এখানে মানি প্ল্যান্টের একটা গাছ রাখলাম, পাল্টে পাল্টে রাখি, কারণ এই সত্যিকারের গাছগুলি যদি রাখি তাহলে কিন্তু দেখা যায় যে অনেক দিন যদি ঘরে থাকে সেই গাছটা কিন্তু একটু কেমন জানি নষ্ট হয়ে যেতে চায়। তো পাল্টে পাল্টে এনে পরে ঘরে রাখি, আবার রাত্রে বাইরে রেখে দিই। তো আমার ছেলের পড়ার টেবিলটাও বেশ এলোমেলো দেখলাম, তো একটু গুছিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবগুলি কাজ একটু তাড়াতাড়ি করতেছিলাম, কারণ যদি বাজার থেকে এসে যায় তখন কিন্তু আমার আর এই কাজগুলি করা হবে না। কারণ যেহেতু আজকে মাছ মাংস বাজার করবে, তো সেগুলো নিয়েই বসতে হবে। ওই মাছ মাংস বাজার করে আনলে তো আর দেখা যায় যে দেরি করা যায় না। তো এই যে এই গাছটা একটু পাল্টে এখন এই পর্তুলিকার গাছটা এখানে রাখলাম। তো আসলে কি পর্তুলিকার গাছ কিন্তু ঘরে থাকে না ভালো, তো দেখা যায় যে এই গাছটা বাইরে নিয়ে যাব। তো আজকে যেহেতু একটু ফুল ফুটছে, দেখতে বেশ ভালোই লাগতেছে, তো এনে রাখলাম। তো এরপরে আবার পাল্টে দেখা যাবে স্পাইডার লিলি বা মানি প্ল্যান্ট সেই গাছগুলোই এনে রাখবো। আর এই যে আমারও কাজ শেষ মোটামুটি, আর বাজার থেকেও চলে আসছে, চিংড়ি মাছ নিয়ে আসছে। চিংড়ি মাছটা আজকে যদি আমি কাটতে না পারি, বাছতে না পারি, তাহলে এটা রেখে দিব ফ্রিজে, পরে বের করে বেছে নেব। আর এখানে রুই মাছটা কাটায় নিয়ে আসছে, আর ছোট মাছ আছে, কাজলি মাছ আছে, তারপরে মুরগি আছে, এই তো কয়েক পদের মাছই নিয়ে আসছে। তো এই মাছটা আমি যে ধুয়ে নিছি, ছোট মাছ, আর কাজলি মাছটাও কেটে ফেলছি। রুই মাছটা কাটাই নিয়ে আসছিল, তো এগুলি ধুয়ে নিছি। আর এখানে গুলশা মাছ, এটা কাটা বাকি আছে, এটা কাটতে হবে। তো আমার যেই মাছগুলি কাটা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, সেগুলি আমি আগে ফ্রিজিং করে তারপরে কিন্তু এই মুরগি আর বাকি মাছটা কেটে নিব। তো এখানে যে 4টা কক মুরগি আছে, 2টা ব্রয়লার মুরগি আছে। তো একটা মুরগি আবার এখানে চামড়া সহ নিয়ে আসতে বলছিলাম, তো একটা মুরগি চামড়া সহ নিয়ে আসছে। কারণ আমরা যে ক্রিসপি ফ্রাইটা করি সেটা কিন্তু আসলে এই চামড়া সহ মুরগিটা দিয়ে করলে বেশি ভালো হয়, তাই বলছিলাম একটা এভাবে নিয়ে আসার জন্য। তো এখন আমি আস্তে আস্তে মুরগিগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে কাটা ধোয়া পরিষ্কার করা হয়েও গেছে, তো এখন আমি পানি ঝরাতে রেখেছি। পানি ঝরলে এরপরে আমি ফ্রিজে রেখে দিব। আর এখানে যে আম নিয়ে আসছিল, আমটা আমি বলছি আমার ছেলেকে যে তুমি একটু গুছিয়ে ফেলো, ঝুড়িতে রেখে দাও। তো ও আমটা ঝুড়িতে রাখতেছে। আম্রপালি আম তো আসলে সিজন প্রায় শেষ, তো এজন্য নিয়ে আসছে, একটু বাড়ায় নিয়ে আসছে। আর এদিকে আমি দুপুরের রান্নাটা করে ফেলছি একেবারে শর্টকাট করে, অন্য কোনো কিছু রান্না করি নাই। মোরগ পোলাও রান্না করেছি শর্টকাট। তো দেখা যায় যে মাছ মাংস যেদিন আনে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, তো এই ব্যস্ততার মাঝে দেখা যায় যে কয়েকটা আইটেম রান্না করা বেশি কষ্টকর মনে হয় আমার কাছে, তাই শর্টকাট এই মোরগ পোলাওটাই রান্না করলাম। আর এই যে সাথে একটা দইও নিয়ে আসছিল, এটা কিন্তু টক দই। টক দইটা তো আমরা ঘরে সবাই বেশ পছন্দ করি, ভালোই লাগে। আর সাথে সালাদ আছে। তো এই আজকে দুপুরের খাবার, মোরগ পোলাও সাথে দই। এরপরে দুপুরবেলা গোসল করে নামাজ পড়ে তারপরে যে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিতেছি এখন। মোরগ পোলাওটা নাকি অনেক বেশি মজা হয়েছিল, তো আমার ছেলেও বলতেছে যে খুব মজা হয়েছে, ওর বাবাও বলতেছে যে খুব মজা হয়েছে। তো যাই হোক, শর্টকাট করে রান্না করেছি, তারপরও মজা হয়েছে, শুনে বেশ ভালোই লাগতেছে।
আসলে আমার কাছেও বেশ ভালোই লাগছে। আর এই যে ওর বাবা প্লেটে দই নিয়ে খাচ্ছে, ও বলতেছে যে এইভাবে দই খাওয়ার নাকি একটা মজা আছে। তো আমি আবার একটু বাটিতে নিলাম, আর আমার ছেলে বলতেছে ও পরে খাবে, ও এখন খাবে না। তো আমরা দুজনেই খেলাম দই। এরপরে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম। তো আসরের সময় দেখি যে কি ঝুম বৃষ্টি বাহিরে। তো ভাবছিলাম যে আসরের নামাজ পড়ে আজকে একটু হাঁটতে বের হব। তো আজকে মনে হয় আর হাঁটতে বের হওয়া হবে না, তো ঘরেই থাকা হবে। কি আর করা, এত বৃষ্টিতে তো আর হাঁটতে যাওয়া যায় না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।